নমস্কার। সরাসরি রয়েছে গঙ্গাসাগর থেকে সমুদ্র সৈকতের ২ নম্বর যে রাস্তা, ঠিক তার সম্মুখ থেকেই রয়েছে। বলতে বলতে কিন্তু গঙ্গাসাগর মেলা ২০২৫ তার কিন্তু প্রস্তুতি শুরু। যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, ড্রেজারের মাধ্যমে মাটি অন্য জায়গা থেকে নিয়ে এসে যে ভাঙন হয়ে গেছে, যে এলাকাগুলো ভেঙে গেছে, সেই এলাকায় কিছুটা হলেও জায়গায় সমুদ্রের বালির মধ্যে পাইলেন করে মাটি ভরাট করে গঙ্গাসাগর মেলার যে জায়গা, সেই জায়গা বাড়ানোর চেষ্টা চলছে এখন। এবং সেখান থেকেই আপাতত মেলার পরিচালনার কাজ, মেলার যে বিভিন্ন ধরনের কাজগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু হয়। তো যাই হোক, একদম পড়ন্ত বিকেলে শীতের মেজাজ, তার মধ্যেই কিন্তু গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সেটা কিন্তু চলছে। বলতে বলতে আর একটাও কিন্তু দেখতে পেলাম, ড্রেজার ট্রেলারে করে মাটি নিয়ে আসা হয়েছে। গঙ্গাসাগর মেলা ২০২৫-এর প্রস্তুতি কিন্তু শুরু, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। দেখতে পাচ্ছেন কপিলমুনি, বাবা কপিলমুনি দেবের যে আশ্রম, সেই আশ্রম, সেখান থেকে একদম হাতে গোনা মাত্র কয়েকশো মিটার দূরেই কিন্তু এই কাজ চলছে। ইতিমধ্যেই ইনফরমেশন টাওয়ার সেটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর এখন যে ভাঙন প্রবণিত এলাকা, এর আগেও আমরা বিভিন্ন আপডেটে জানিয়েছি, সেই এলাকা কিন্তু ভেঙে গেছে। সেই এলাকায় সমুদ্রের বালি, কাদামাটি বালির মধ্যে পাইলেন করে মাটি ভরাট করে, তো সেই জায়গায় কিছুটা জায়গা বাড়িয়ে প্রশাসনিক কাজ বা থাকার জায়গা ইত্যাদি সেই কাজগুলো কিন্তু করার চেষ্টা চলছে। প্রস্তুতি এখন কিন্তু প্রায় তুঙ্গে। নভেম্বর মাস ২৯ তারিখ আজ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির যে পূর্বাভাস সেটা তো রয়েছে, যার জন্য দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা। না হলে এই সময়টা সূর্যাস্তের যে একটা অপরূপ সৌন্দর্য সেটা আপনাদের দেখাতে পারতাম। মাটি এখানে জড়ো করা রয়েছে, বেশ কয়েকদিন ধরেই কিন্তু এভাবে মাটি জড়ো করে রাখা হয়েছে। আবহাওয়া খারাপ, তার জন্য কিন্তু মাটি এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই যে পাইলেন করা রয়েছে, এই জায়গাগুলোতে ভরাট হবে। তো দেখতে পাচ্ছেন ওই যে দূরে ড্রেজার কাজ করছে। মূলত এই যে পাইলেন রয়েছে, আমি যতদূর দেখাচ্ছি আপনাদেরকে, এই পাইলেন বরাবর, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পাইলেন বরাবর 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 হয়ে কিন্তু এইভাবে পরপর সমান্তরালভাবে চলে যাবে এই লাইনটা। একদম ১ নম্বর সমুদ্র সৈকতের যে ঘাট, সেখান থেকে শুরু করে একদম ৫ নম্বর, এই এত দূর পর্যন্ত কিন্তু কাজ হবে। তো মেলা মাঠের যেরকম কাজ যেটা চলছে, সেটাও সেরকম চলছে। তার পাশাপাশি মাটি ভরাট হবে, তো প্রচুর পরিমাণ মাটি কিন্তু এখানে লাগবে, সেই কাজ চলছে। তার কিছুটা অংশ আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। দেখছেন সাগর কথা ফেসবুক পেজ, আমি রয়েছি আপনাদের সাথে সমীর। আজ বেশ কয়েকদিন এই ধরনের কাজ কিন্তু চলছে। বিভিন্ন কন্ট্রাক্টর তারা কিন্তু কাজগুলো করছেন একে একে। বিভিন্ন আস্তে আস্তে দেখলাম এগুলো তো প্রায় ভেঙে গিয়েছিল, ধূলিসাৎ অবস্থা। মেলা মাঠের কাজ, মেলা মাঠের কাজ কিছুটা হলো করতে অনেকটা কিন্তু বেগ পেতে হবে এবার প্রশাসনকে, কারণ পরিস্থিতি অতটাও ভালো নয়। কারণ এই জায়গা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি যতদূর দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে গত বছর এখানে ঢালাই রাস্তা ছিল। এখান থেকে যদি এত দূর, প্রায় বলতে গেলে ৫০ মিটারের কাছাকাছি, ৫০ মিটারের কাছাকাছি এত দূর রাস্তা, মানে এত দূর এলাকা, এটা কিন্তু পাইলেন অর্থাৎ মাটি দিয়ে ভরাট করতে হবে। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট এই যে পাইলেনটা, এই এরিয়াগুলো কিন্তু সব এইভাবে মাটি দিয়ে ভরাট হবে।
আমি যতদূর হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এইভাবে এইভাবে পরপর পরপর মাটি দিয়ে ভরাট হবে। তো যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গঙ্গাসাগরের মেলা মাঠের এই যে পার্টগুলো, এগুলোতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, তারপরে প্রেসের জন্য থাকার ব্যবস্থা হয় এই জায়গাগুলোতে, যে সোজাটা আমি দাঁড়িয়ে গেছি। তো এগুলো এখন পুরো ভগ্না, একদম ভেঙে গেছে। এই যে দেখতে পাচ্ছেন নারকেল গাছ বসানো ছিল এইগুলো বেড়ি করে, সেগুলো তো আর এখন কিছুই নেই, গত বছরে ভেঙে গিয়েছিল। তার মধ্যে এইগুলো কিছু রয়েছে। যারা দেখছেন তাদের বলবো এই বছর 2025-এর গঙ্গাসাগর মেলা বেশ ভালো হওয়ার একটা সম্ভাবনা। এখান থেকে কপিলমুনি মন্দিরের দূরত্ব বেশ অনেকটাই, প্রায় এদিক ওদিক করে প্রায় 400 মিটার, 400 থেকে 500 মিটার হতে পারে। কিন্তু সত্যি বলতে এবছর তুলনামূলক প্রশাসনের অনেক খরচা হবে। যাই হোক, আপাতত এইটুকু আপডেট আপনাদের জন্য থাকলো। আবারও ফিরে আসবো অন্য কোনো একটি লাইভ আপডেট নিয়ে। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, জ্বর, যার জন্য এই ঠান্ডা ওয়েদারের মধ্যে এই রকম অবস্থায় একদম নাক মুখ ঢেকে কিন্তু আমাকে মানে এরকম লাইভ করতে হচ্ছে। একটু ঠান্ডা লাগলেই কিন্তু আমার কাশি হচ্ছে, যার জন্য এইভাবে লাইভ ভিডিওটি করলাম। তো যারা দেখছেন তাদের সবাইকে টাটা, ভালো থাকবেন, আবার দেখা হবে পরে।